কাকিমা, তুমি আজকে পান্তা ভাতের সাথে অনেক কিছু রান্না করেছো দেখতে পাচ্ছি। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। হ্যাঁ রে ছুটকি, আজকের অনেক কিছু রান্না করেছি। আর আজকে তোর ভাইয়ের জন্মদিন, এই জন্যে। আয় দেখি, তুই একটু খেয়ে নি। তুই আসবি আর তোকে খেতে দেবো না, তাই কখনো কি হয় নাকি? এখানে বস। এ কি কাকিমা, তুমি ভাইয়ের জন্মদিনে পান্তা ভাত রান্না করেছো, আর আমার জন্মদিনে আমার মা মাংস ভাত রান্না করে। কিন্তু কাকিমা, আমাদের বাড়ি মাছ মাংস রান্না হলেও আমার কিন্তু তোমার হাতের রান্না খুব ভালো লাগে। কাকিমা, আমাকে একটু ডালের বড়া দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো তোকে। আর তাছাড়াও আমাদের তেমন ভালো অবস্থা নয় তো, তাই জন্যে তোর ভাইকে তেমন ভালো রান্না করে দিতে পারি না। ওইসব কথা এখন থাক, চল আমি তোকে কয়েকটা ডালের বড়া গরম গরম এখন ভেজে দিই, খেতে দেখবি ভালো লাগবে। জানো কাকিমা, চৈত্র মাসে সেল যাচ্ছিল, সেই সময় বাবা আমার জন্যে 4টে নতুন জামা কিনে নিয়ে এসেছে। জামাগুলো এখনও পরে আছে। সত্যি আমার রামুটার জন্যে আমরা কিছু কিনে দিতে পারি না। চৈত্র মাস তো দূরে থাক, ছেলেটার আজকে জন্মদিনেও একটা জামা দিতে পারলাম না। মা মা, দেখো আমি চলে এসেছি। আজকে রে কত কিছু রান্না করেছো। পান্তা ভাতের সাথে এত কিছু রান্না, তার সাথে গরম মাছ ভাজা। কি মজা! আরে রামু, এই গরমে মাঠে ঘাটে খেলা করে বেড়াচ্ছিস, আর এখানে বস দেখি, আগে তুই খেয়ে নে। মা মা, আমার ভাগের থেকে ছুটকিকে আজকের কিছু খেতে দেব না। কই জেঠিমা তো আমাকে ডাকে না যে খাবি আয়, কিন্তু আমাদের বাড়ি কিছু ভালো মন্দ হলেই তুমি ছুটকিকে খেতে বলো। রামু, দেখছি তুই একদম পাকা হয়ে গেছিস। আমি তোকে বারবার বলেছি না, এসব কথা তুই একদম কাউকে বলবি না। কারোর মন কোনোদিনও ছোট করতে নেই। আর তুই এখানে বস, এবার তুই খেয়ে নে। মা মা, আজকের কি আনন্দ হচ্ছে! পান্তা ভাতের সাথে মাছ ভাজা আরও কত নানা রকমের তরকারি আছে। আজকের আমি দেখবে একটু নষ্ট করব না, আর আমি সব চেটে পুটে খেয়ে নেব। আচ্ছা তুই খেয়ে নে রামু, আমি ছুটকির জন্যে গরম গরম ডালের বড়া ভেজে নিয়ে আসি। কাকিমা, বাবা কিন্তু আমার সাথে এসেছে, আর বাবা কাকার সাথে বসে গল্প করছে। বাবা কিন্তু তোমার হাতের ডালের বড়া খেতে খুব ভালোবাসে। মা তো ঝগড়া করে, এই জন্যে বাবা কিছু বলতে পারে না। নে, এবারে ডালের বড়াগুলো গরম গরম খেয়ে নে এবার তুই। কাকিমা, তুমি কত ভালো। জানো, আমার মা কোনোদিনও তোমার মতন এরকমই কোলে তুলে বসিয়ে খাইয়ে দেয়নি, জানো? মা দেখো, আমার কিন্তু সব খাওয়া হয়ে গেছে। আজকের আমি একটু নষ্ট করিনি, আমি সব একদম চেটে পুটে খেয়ে নিয়েছি। খুব ভালো রান্না হয়েছে মা। নে, এবার হয়েছে, যা ওঠ। রোদেতে আবার খেলা করতে যাস না যেন। যা গিয়ে একটু ঘরে বিশ্রাম নে। বুঝলে দাদা, এবছর যা গরম পড়েছে, দেখছি কোনো আর বৃষ্টি নেই, আর চাষবাসের অবস্থা খুব খারাপ দেখছি। আর চাষের জমিতে আমার এক বিশেষ ধরনের ঘাস চাষ করেছি। ভাই আবার কি বিশেষ ধরনের ঘাসের চাষ করছে? না না, ব্যাপারটা একটু বুঝতে হবে দেখতে পাচ্ছি। বলছি কি ভাই, বিশেষ ধরনের ঘাস সেটা আবার কি রে? হ্যাঁ, বিশেষ ধরনের ঘাস মানে ওই ঘাসটা যদি শহরে গিয়ে বিক্রি করি, বেশ মোটা ধরনের টাকা পাওয়া যাবে। আর বিদেশের ঘোড়া নাকি ওই ঘাস খায়, তাইও এই ঘাসের দাম অনেক বেশি। ভাই কি বিশেষ ধরনের ঘাস চাষ করেছে? একবার গিয়ে দেখতে হবে, নইলে যে ভাই আমার থেকেও বড়লোক হয়ে যাবে, সেটা তো আর হতে দেওয়া যাবে না। তা ওইসব কথা ছাড়। তা চৈত্র মাসে নাকি সেল দিচ্ছিল, তা কি কেনাকাটা করলিস? আর আমার তো কপালটা পোড়া, ছেলে বউদের জন্যে নতুন জামা কাপড়ও কিনে দিতে পারি না। হ্যাঁ, কেনাকাটা তো করলাম। বউর জন্য ওই 8টা শাড়ি, আর মেয়ের জন্যে 4টে নতুন জামা, এই হলো কেনাকাটা। ভাই চল চল, তোর বিশেষ ধরনের ঘাসের চাষটা একটু দেখে আসি। দাদা, তুমি দেখবে বলছো এখন, চলো তোমাকে দেখিয়ে আনি ঘাসের চাষ কেমন হয়েছে।
এই দেখো দাদা, ঘাসের চাষ দেখো বেশ বড় বড় হয়ে গেছে। আর কাল পরশুর মধ্যে ঘাসগুলো কেটে নিয়ে শহরে যাব বিক্রি করতে। বেশ মোটা টাকায় ঘাসগুলো বিক্রি হবে। হ্যাঁ, এবারে মনে পড়েছে, পাশের গ্রামে এক দিলীপ বলে লোক এই ঘাসের চাষ করে করে দুতলা বাড়ি বেঁধেছে। না না, এই ঘাসের একটা ব্যবস্থা করতেই হবে। বুঝলে গিন্নি, ভাই নাকি এক বিশেষ ধরনের ঘাস চাষ করেছে, আর দেখেও এলাম কাল পরশুর মধ্যে নাকি বিক্রি করতে যাবে। আর ওরা তো আমাদের থেকেও বড় লোক হয়ে যাবে। আর ওই ঘাসটা শহরে বিক্রি করতে গেলে মোটা ধরনের টাকা পাবে। ও মা, তাই নাকি? তা তোমার ভাই আর ভাইয়ের বউ বুঝি আমাদের মতন এই পাকা বাড়ি থাকার স্বপ্ন দেখছে? না না, তা হতে দেওয়া যায় না। শ্বশুরের সব সম্পত্তি আমরাই তো ভোগ করছি। তাই আমার বুদ্ধি অনুযায়ী চললে তোমার ওই ভাইয়ের ঘাস একদিনেই সব শেষ হয়ে যাবে। তা আমিও তো সেটাই ভাবছি গগিন্নি। ভাই যদি আমার থেকেও বড়লোক হয়ে যায়, তা আমার কি সেটা সহ্য হবে? তা বলছিলাম কি গিন্নি, কিছু একটা বুদ্ধি আঁটো। ওই নিয়ে তুমি চিন্তা করো না, যা ব্যবস্থা নেওয়ার আজ বিকেলে আমি সেটুকু করে দেব। খুব শখ না আমাদের মতন পাকা বাড়িতে থাকার? ভালো খাবার খাবে, বের করছি, দাঁড়াও। এই তো, এবার এই ঘাস 1 মিনিটে মরে যাবে। বুঝলে গিন্নি, ভগবান বোধহয় এবারে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। ঘাসগুলো তো দেখলাম অনেক বড় বড় হয়েছে। এবারে শহরে ওইগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করে অনেক টাকা পাবো। তারপর তোমার জন্যে আর রামুর জন্যে ভালো জামা প্যান্ট কিনে নিয়ে আসবো। ওগো, আমার জন্যে কিছু কিনে আনতে হবে না, রামুটার জন্যে একটা জামা কিনে নিয়ে এসো। রামুটা যেখান থেকে বড় হয়েছে, নতুন জামা কাপড় সেরাম কিছু কিনে দিতে পারিনি। আর কিছু চিন্তা করতে হবে না গিন্নি, শহর থেকে এসে মহাজনের সব ধার শোধ করে দেব। আর আসার সময় কিছু ঘাসের দানা নিয়ে আসবো। আবারও ফের ঘাসগুলো যখন বড় হবে, শহরে গিয়ে আবারও বিক্রি করে দিয়ে আসবো। এইভাবে চলতে থাকলে আমাদের দিন ভালোই যাবে। এ কি হলো? এটা কি করেই বা হলো? কাল অবধি তো ঘাসগুলো বেশ সবুজ আর কত সুন্দর দেখতে ছিল, আর এখন দেখছি ঘাসগুলো কেমন একটা রং হয়ে গেছে। এখন তো দেখছি ঘাসগুলো সব মরে গেছে, আর আমি মহাজনের ধারগুলো শোধ করব কি করে? হায় হায়, এ কি হলো আমার সাথে? বিমলা তখন রান্না করছিল। বিমলার স্বামীর গলার আওয়াজ শুনতে পেল। এ কি, উনি এত তাড়াতাড়ি শহরে ঘাস বিক্রি করে কি চলে এলো? যাই দেখি। বিমলা, সর্বনাশ হয়ে গেছে। কাল অবধি ঘাসের চারাগুলো সব ঠিকই ছিল, কিন্তু এখন দেখছি সব ঘাস মরে গেছে। বিমলা, এখন কি হবে? আমি যদি মহাজনের ধার যদি না শোধ করতে পারি, তাহলে আমার যে ভিটে মাটি ছাড়া করবে। এগুলো তুমি কি বলছো গো? ঘাসগুলো সব মরে গেছে, এখন কি হবে? না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। এইভাবে হেরে গেলে চলবে না। ভগবান যে আমাদের পরীক্ষা নিচ্ছে গো। আর কতই বা পরীক্ষা নেবে ভগবান? একটু সবে সুখের মুখ দেখছিলাম, সেটুকু আর সহ্য হলো না। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে গো। আমাদের ওই ঘরের পিছনে একটা ভালো চালাঘর বানিয়ে দাও, তারপরে আমি দেখছি। তা তুমি চালাঘর নিয়ে কি করবে? তুমি তো বলো, আর এই গ্রামের সবাই তো বলে আমার হাতে রান্না নাকি খুবই ভালো। মাছ মাংস কেনার নয় টাকা নেই, কিন্তু এই গরমে পান্তা ভাত খেতে সবাই কিন্তু ভালোবাসবে। তাই একটা পান্তা ভাতের হোটেল খুলবো। সেখানে পান্তা ভাতের সাথে ডালের বড়া, পোস্তর বড়া আর আলু সিদ্ধ আর একটা করে মাছ ভাজা দেব। কেমন হবে বলো? বুদ্ধিটা তো ভালো, কিন্তু পান্তা ভাতের হোটেল আদেও চলবে? দেখাই যাক না, ভগবান আমাদের সাথে এই শেষ পরীক্ষায় সাথ দেয় কি না। যা বলো বৌদি, গরমের সময় পান্তা ভাত পেলে আর কিছু চাই না, তার সাথে এত আয়োজন। যা বলো দিদি, ভদ্রমহিলার কিন্তু মাথায় বুদ্ধি আছে বলে মানতে হবে। আর এই হোটেল ভালোই চলবে আশা করি। আর আমি সবাইকে তো এই হোটেলের কথা বলবো। মা মা, ওই মাঠের রাস্তা দিয়ে আমাদের হোটেলে অনেক লোক আসছে। যাক বাবা,
কতদিন ধরে শখ ছিল মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, আর সবাই আমার হাতের রান্না খেয়ে ভালো বলবে। আর এতদিনের শখটা এবারে হচ্ছে। ওগো, এ কি সর্বনাশ হলো গো! আমাদের বাড়ি ঘর বাড়ি সব তো দাও দাও করে জ্বলছে। এইসব আমাদের কর্মফল গিন্নি। আমরা লোকের সংসারে আগুন ধরাতে গেছিলাম, আর এখন আমাদের নিজেদের ঘরবাড়ি আগুন লেগে সব পুড়ে যাচ্ছে। না, আমরা খুব খারাপ কাজ করেছি। না না, আমি এক্ষুনি ছোটোর কাছে যাব। আমি এক্ষুনি যাব, আমার নিজের মুখে আমার সব অপরাধ গিয়ে আমি স্বীকার করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো। আমি এদিকে আগুন নেওয়াবার ব্যবস্থা করি। সত্যি আমি ছোটদের সাথে কত অন্যায় করেছি, আর এখন দেখো ওরাই ওপরে উঠে গেল আর আমরা নিচেই রয়ে গেলাম। ছোট, আমাকে ক্ষমা করে দে তোরা। আমি তোদের ওই ঘাস নষ্ট করেছি। হ্যাঁ, আমি আগের দিনে তোদের জমিতে গিয়ে বিষ ঢেলে দিয়ে এসেছিলাম, তাই জন্যে তোদের ওই দামি বিশেষ ঘাসটি নষ্ট হয়ে গেছে, আর তার ফল আমি পেয়ে গেছি। আমার ঘরবাড়ি সব আগুন লেগে গেছে। দিদি, এই কাজটা তোমরা করেছো? আমরা জানতাম আগের থেকে যে এই কাজটা তোমরা ছাড়া আর কেউ এখানে করবে না। আমাদের ভালো কিছু হলে তোমরা সহ্য করতে পারো না, এই জন্যে আমাদের ঘাসগুলোকে মেরে ফেলেছো। বোন, আমাকে ক্ষমা করে দে তুই। আর আমি বুঝতে পারিনি যে তোদের ক্ষতি করতে গিয়ে আমাদের ক্ষতি হয়ে যাবে এত বড়। দিদি, কেঁদো না। যতদিন না তোমার ঘরটা ঠিক হচ্ছে ততদিন তোমরা আমাদের বাড়িতে থাকবে। সত্যি ছোট, তুই তো অনেক ভালো, আর আমি তোর সারা জীবন ক্ষতিই চেয়ে এসেছি। এমনকি শ্বশুরের জমি জায়গা সেটুকু সব কেড়ে নিয়েছি। দিদি, ওসব কথা এখন থাক, আর ওইসব জিনিস আমি আশাও করি না। আমার যেটুকু দিয়েছে আমি সেটুকু নিয়েই করে খাচ্ছি। আর চলো, বেশি কথা না বাড়িয়ে দুটো পান্তা খাবে চলো দেখি। অনেক গরম পড়েছে, আবার আমাকে দোকানে যেতে হবে। ছোট, আমি তোর পান্তা ভাতের হোটেলে যাব, গিয়ে তোর হাতে হাতে সাহায্য করে দেব। দিদি, সত্যিকারে তুমি যাবে তাহলে? চলো আমার সাথে। এইভাবে তাদের দুই পরিবার একই সাথে পান্তা ভাতের হোটেল চালাতে থাকে। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।